আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মাত্র ১০ মিনিটে তৈরি করা যায় এমন একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খেতে কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। ঘরে যদি আলু থাকে তাহলে ঝটপট কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এখানে আমি বড় সাইজের একটা আলু আগে থেকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই নাস্তাগুলো বা টিফিনগুলো এতটাই মজার হয় যে খাওয়া শুরু করলে থামা মুশকিল হয়ে যাবে, এতটাই মজার। আপনি ভাববেন আগে কেন বানাইনি এত মজার নাস্তা। চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। টিফিন বক্স কিন্তু নিমেষেই খালি হয়ে যাবে। সেটাও আবার তৈরি করে নিতে পারবেন হাতের কাছে থাকা আলু আর কয়েকটা উপকরণে, ঝটপট ১০ মিনিটেই। আমি আলুটা খুব ভালোভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এতে করে কিন্তু আলুটা একেবারে মিহিভাবে মেশ হবে। আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে আলুটা মেখে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, ১ চামচ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মতো গাজর কুচি, ১ টেবিল চামচ মতো টমেটো কুচি। নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি আমার হাতের কাছে থাকা সবজিগুলি ব্যবহার করছি। আলুর সঙ্গে খুব ভালোভাবে সবজিগুলো দিয়ে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচের চেয়েও কম গুঁড়া মরিচ, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিব। এখানে আমি আগে থেকেই 2টা পাউরুটির পিস ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি। পাউরুটির গুঁড়োটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছে 2 চামচ মতো বেসন আর 1.5 চামচ মতো চালের আটা। দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি। একটু মেখে নিচ্ছি। এখানে আমি আরেকটা মশলা ব্যবহার করব, যার কারণে কিন্তু এই নাস্তাগুলোর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দেব সামান্য পরিমাণ ম্যাগি মশলা। এই মশলাটা ব্যবহার করার কারণে কিন্তু এই নাস্তাগুলো খেতে ভীষণ টেস্টি হবে, বাচ্চারাও অনেক পছন্দ করবে। এখন খুব ভালোভাবে মেখে নেব। মেখে ডো তৈরি করে নিব। নর্মালি আমরা যেভাবে রুটি পরোটা ডো তৈরি করে নিই। ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো আপনারা সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ডো তৈরি করে নিয়েছি। এখন হাত পরিষ্কার করে এসে হাতে একটু তেল মেখে নিব। এই ডো থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে গোল করছি, তারপর দেখেন লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো শেপে তৈরি করছি। আপনারা চাইলে চৌকোনা, গোল, লম্বা যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। এভাবে একটু তৈরি করেছি। সবগুলো নাস্তায় একইভাবে তৈরি করে নেব। একইভাবে সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। আমি খুব বেশি তেলে নাস্তাগুলো ভেজে নিচ্ছি না, আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন। তেল গরম হয়ে আসলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো নাস্তা একবারে দিয়ে দিয়েছি।
যার কারণে উল্টিয়ে দিতে একটু সমস্যা হচ্ছিল। তবে নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টিয়ে দেওয়া যাবে না। এক পাশ যখন শক্ত হয়ে আসবে ঠিক এই পর্যায়ে উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে যে কমিয়ে রেখে একটু সময় নিয়ে মুচমুচে করে নাস্তাগুলো ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের এই ঝটপট নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। পরিবেশন করে নিয়েছি। গরম গরম সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। উপরটা মুচমুচে, ভিতরে কিন্তু একদম নরম। এখন একটা ভেঙে শেয়ার করছি। ভিডিওতে আর কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।